৯৫ দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন, লক্ষ্য কেরলের কোয়েম্বাটুর। মানত রক্ষার জন্য দণ্ডি কেটে যাত্রা করছেন শিবা আখরে নামের ওই যুবক। রবিবার দণ্ডি কেটে বেলদাতে পৌঁছলেন। যুবক জানাচ্ছেন, নিজের একটি মানত রক্ষার জন্যই এই পদক্ষেপ তার। গত ৯৫ দিন ধরে এভাবেই যাত্রা করছেন তিনি। দণ্ডি কেটেই চলেছেন কেরলের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন আরো দুজন। একটি টোটোতে রেখেছেন তার যাবতীয় সামগ্রী। সঙ্গে রয়েছেন তার এক দাদা। পথে অনেকেই তাকে বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। কেউ ফলমূল দিচ্ছেন, আবার কেউ অর্থ সাহায্য করছেন। সকলের সহযোগিতা ও শুভেচ্ছা নিয়ে লক্ষ্যে এগিয়ে চলেছেন শিবা। শিবার লক্ষ্য কেরলের কোয়েম্বাটুর পৌঁছানো। সেখানে দণ্ডি কেটে পৌঁছে পুজো দেবেন তিনি। দুর্গাপুরে ৯৫ দিন হলো মানব আছে, সেই জন্য। কতদিনে ওখানে পৌঁছাবে? ৩ বছর। রাস্তায় কিভাবে যাতায়াত করছো? পার ডে ৬-৭ কিলোমিটার, সকালে ৪, বিকেলে ৩। খাওয়া দাওয়া কোথায় কি করছো, কিভাবে? যে মন্দিরে থাকে ওখানে। কোথায় যাবে, কোথায়? কেরালা দিওগি। এভাবেই? আর এবং প্রাকৃতিক দুর্যোগ হলে থাকার কোনো ব্যবস্থা কিভাবে? হুম? প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে থাকবে, বা ওইভাবে টোটোর মধ্যে থাকতে হবে। রাত্রেও কি এটা করো? মানে দণ্ডিটা কি রাতেও কাটো না শুধু সারাদিন? প্রতিদিন করি না, মাঝে মাঝে। কি নাম তোমার? সেবা শিবা কি নিবে আকুরে? উদ্দেশ্য এটা তো আমি বলতে পারবো না, ও মানত করেছিল তো। ওর মানতের কিসের মানসটা করেছিল? তা তো ওই জানে, ও কাউকে বলতে চায় না। বলতে চাইছে কি, আমি যেখানে যাব, আমি বাবার মন্দিরে যাব, তারপরে কি আমি সবাইকে জন্য এসেছে। কবে নাগাদ বেরিয়েছে বাড়ি থেকে? মোটামুটি হয়ে গেল ৯৫ দিন। এইভাবে আমিও আছি, আর আমার সঙ্গে আরেকজন আছে, ও যাইবো। আমরা মানে তোমাদের টার্গেট কত দিনে পৌঁছাবে? মোটামুটি আমাদের ৩ বছরের টার্গেট আছে। কি নাম তোমার ভাইয়ের? আমার ভাইয়ের নাম শিবাকুরে। কি নাম তোমার? আমার নাম চাঁদ। আমি বিজয়। বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি দুর্গাপুর।